আমি আহানেতে কোনো মিথ্যে আশ্রয় নেব না কোনো দিন। এখন তো অবুঝ অবস্থা যা নিছি, কিন্তু আহানে ভুল কর্মে মিথ্যের আশ্রয় নেওয়া। তাই যদি গরিব হয়ে আছে যে আরও গরিব হয়ে যায়, তাও আমার দুঃখ নেই। বাবুর এত ক্ষতি হয়, মহাদেব বাবু আসলে আমার যা করা তা বলা যায় না। সেই জন্য তার যে কোনো একটা জিনিস হলে আমি তার কাছে চলে যাই। আমার ভারত থেকে 2বার আমার ট্রিটমেন্ট করে নিয়ে আসে। আমার এই শিরায় অসুবিধা হইলে অনেক উপকার করে। হ্যাঁ, বিশাল উপকার পাইছি। তার এই যে নিমতলায় যে মহোৎসব হইল, সেন না নামযজ্ঞ, সেন ছিলাম। কষ্ট যদি করায়, ঠিকমতো লেখাপড়া করায়, তাহলে সে অবশ্যই মানুষ হবে। যদি আমরা তো পারিনি কোন জন্যই, এমনই আইদিন মলন করেছে ফড়াবাদী সন্তোষ, এমনই আইদিন মলন করেই দিয়ে তা পড়ার সময় যদি মন যদি ঠিকমতো দিয়ে নেয়, ঠিকমতো পড়া যদি না করে, তাই আমি পারবো কি? এই জন্য আমি 2বার ফেল করি। আর ইংরেজিতে কাঁচা ছিলাম, যদি একদম সত্য কথা বলে দিলাম। কথা বলেন। আপনার ছেলে কি করে এখন? আমার ছেলে ওই অনার্স চাকরি নিয়ে গেছি, নিয়ে যাইয়ে ও এখন ওই মাছের ব্যবসা করে। ও, ব্যবসা করা তো ভালো। আর বৌমা খুলনাতে নার্সিং পাশ করিয়ে গেছে। একবার ঢাকায় পরীক্ষা দিয়েছে, মানে সরকারি, তা হয়নি, যা এক দুর্ভাগ্য। মেয়ে ওই নার্সিং কুষ্টিয়াতে পড়াই নিয়ে আইছি সরকারিভাবে, তাও একবার দিয়েছে। ওরা দুজনে ঢাকায় পরীক্ষা দিতে, তা কোনো ফল হয়নি। তা ফল হবে। আর এই যে কৃষি কাজ করেন, ঘেট টেট আছে? হ্যাঁ, ওই আছে ছোট ছোট এই বিলি আছে, ওই কিছু সাদা মাছ, চিংড়ি মাছ, তা তো এই নেটের পরে আছে। আর কি দিয়ে কী হবে ওরাই জানে। নেট দিয়ে রাখা আছে, তাহলে থাক। তাও তো চেক করা আছে, বুঝি মারি নেট মানে যাতে আটকায় রাখা, ফাঁক নাই। সবাই তো ওই কায়দায় রাখা আছে। তাই এই যে গরুর তো চেহারা মনে হচ্ছে খারাপ, এদের ভিটামিনের অভাব আছে। এদের কি এক্সট্রা খাবার দাবার দেওয়া হয়? আর গরুর খাবারের যে দাম, মানে যেভাবে দিতে হয়, আমরা তা সত্যি কথা বলতে গেলি না, মিথ্যে কথা বললি, আর মিথ্যে কথা মহাপাপ, আমার দ্বারা হবে না। আমি আহানেতে কোনো মিথ্যে আশ্রয় নেব না কোনো দিন। এখন তো অবুঝ অবস্থা যা নিছি, কিন্তু আহানে ভুল কর্মে মিথ্যের আশ্রয় নেওয়া। তাই যদি গরিব হয়ে আছে যে আরও গরিব হয়ে যায়, তাও আমার দুঃখ নেই। এই জিনিসটা তো সবাই বোঝে না, এ তো মহৎ উদ্যোগ। হ্যাঁ, মেন আছে যত হোক না কেন মিথ্যায়, তাই যদি আল্লাহ তাআলা আমার আরও নিচে নামাই দেয়, তাও দিই, তার তো কোনো অসুবিধা নেই। তা তুমি দিয়ে কথা বলিয়ে যাও না, এই জিনিসগুলো তো সবাই বোঝে না। এই মানুষের অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, তা আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো সবাই বোঝে না। একমাত্র আমি বিশ্বাসী যে আল্লাহ তাআলার পর স্থান বাবা মার মতো দেবতা এই পৃথিবীতে কেউ নেই। আমি আর যত যে যা কোক না করো, বন্ধু বান্ধব, ভাই বন্ধু যত যা এই পৃথিবীতে, মা বাবার মতো কোনো গুরু নেই এই পৃথিবীতে। এই জিনিসগুলো মানুষ বোঝে না, এই জিনিসগুলো অনেকে। আর আমি একটাই ছেলে পেলে বলি যে 20 বছর পর্যন্ত তোরে কোনো কাজ করতে দিনই, তোরে স্কুলে কিছু পয়সা দিছি, শেষ 20 বছর যেন আমি অচল হয়ে যাবো, সব তুকে ফাঁসা দিছি, শেষ 20 বছর আমার চা খাওয়া পয়সাটা আমার দিয়ে যাস, তাহলেই কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে আপনি, আপনার যেমন মন মানসিকতা, অবশ্যই আপনার সন্তানেরও ঠিক তেমন হবে। আমার ছেলে কোনো আমার অবাধ্য হয় না, শিক্ষায় হয়তো। আমার মেয়েও, আমার এই 2টো মোবাইল কুষ্টিয়ায় থাকতে, ওই যে সরকার ফলটি পয়সা দেয়, ওটা আগে মোবাইল কিনছে, আবার একটা কিনে দিয়েছে, কিন্তু ছেলে দিইনি, কিন্তু মেয়ে দিয়েছে। কিন্তু তারপরেও আমার ছেলে ভালো। তত কোনো সে আমার মুই তর্ক কোনো করে না। যে আমি এই যে বিল আপনার পিছনে, এই যে বিল, এই বিলে আপনি কি জাল চারও পাতেন? না, এই বিধি সব গিয়ে রয়ে গেছে, বুঝলেন? জাল চারও কেউ পাতে না? না, কেউ পাতে দেয় না। মানে তাহলে সবাই মিলে একটা গেরে নেট দেওয়া, তো মারবে না, ওর নেট উড়েছে, তাই তো কেউ জাল চারও বলতে নিয়ে যাবে না। এমনি এই নদীতে আছে, নদী একটা জায়গায় যে জাল, ভালো একটা উদ্যোগ। তাহলে এইখানে তো চুরি হয় না মনে হয়? চুরি হয় না, তা ওই একটাই সমস্যা দেখা যাচ্ছে, ওই গ্যাস ট্যাবলেট জানি চুরি রাত্রির অন্ধকারে ওই শুকনো বিলি মারিয়ে দিচ্ছে। আচ্ছা, বিষ দিয়ে হচ্ছে মাছ উঠাই নিয়ে যাচ্ছে, তাহলে তো এটা বাইরের থেকে। হ্যাঁ, বাইরে বা কিন্তু চুরি খুব কম হয়, ওইভাবে ছাড়া চুরি খুব কম হয়। হ্যাঁ, তাই ছাড়া এমনি চুরি খুব কম হয়। তা আজকে কোথায় কোথায় ঘুরে আসলেন? আজকে এই মহাদেব বাবু, চুকনগর। হ্যাঁ, চুকনগর। ওনার ওই জায়গা থেকে আমরা কেশবপুর ফোন দেখেছি, দিয়ে কেশবপুর বাজারে র্যালি দিছি, যত ওই 10টা না কয়টা গাড়ি দিল, আমাদের ট্রাক দিল বাবু, আর এরা বিভিন্ন জায়গায় দিল, দিয়ে ওই সব লোকজন যেয়ে মোটামুটি আমরা ওই কেশবপুরটা ঘুরেছি। ওই যেন ওই স্কুলের ওই জায়গায় আমরা হল্ট করিলাম, স্কুলের ওই জায়গায় যেয়ে। আচ্ছা,
তা আর আপনার এই মহাদেব যে বাবু- গরু তো রুগ্ন হয়ে গেছে, গরুরে একটু এক্সট্রা খাবার দিবেন এইভাবে যদি। না আমি ওই এদের ওই দ্বিতীয় তো একটা গরু 1 কেজির ভুসি তার দিই 1 মুঠের ভুসি। হ্যাঁ, অনেকে অর্থ হ্যাঁ, সংকটের জন্য হয়তো এতগুলো না পুষে একটু অল্প পুষে গরুগুলোকে একটু। হানে তো ওই মানে আর একটা খাবার তিবারি তো এই সময় দেরি বলে বেশ কয়টা ধরো 3টে বাছুর হলো 3টে বাছুর বেচা যায়। হ্যাঁ, এই জন্য একটু হলো এই কায়দায় চলি। তা ওই মহাদেব বাবুর এত ওই ক্ষতি হয়। মহাদেব বাবু আসলে আমার যা করা তা বলা যায় না, সেই জন্য তার যে কোনো একটা জিনিস হলে আমি তার কাছে চলে যাই। আমার আচ্ছা। ভারত থেকে 2বার আমার ট্রিটমেন্ট করে নিয়ে আসে। আমার এই শিরায় অসুবিধা হইলে হ্যাঁ তাহলে তো নার্ভে- অনেক উপকার করে। হ্যাঁ বিশাল উপকার পাইছি। তার এই যে নিমতলায় যে মহোৎসব হইল সেন না ওই নামযজ্ঞ সেন ছিলাম। এই যে রথযাত্রায় সেনও গেছিলাম। তার এই আজকে আবার ডাকতেছে তোমার এই শ্রীকৃষ্ণর জন্মদিন, আজকেও যাই আইছি। মানে প্রায় বছর সালে ও অনুষ্ঠান না হলেও যাওয়া হয়। আচ্ছা। ও যা করেছে আমারে ডাইরেক্ট কলকাতায় নিয়ে গেছে, নিয়ে আমার আপনার মন মানসিকতা অনেক ভালো, কারণ অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না, আপনি তো বারবার তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার হ্যাঁ, করছেন। আর আসলে মহাদেব বাবুর মতো একটা সাধারণ মানুষ, হ্যাঁ এত গুছাই দেখেছি, কিন্তু মহাদেব বাবুর মতো তো কোটি কোটি টাকার মানুষ কোনো মনের ভিতর কোনো অহংকার পায়নি। ওই একটা সাধারণ ভালো হতো, একটা সাধারণত একটা ই গায়ে দেয়, একটা ফতুয়া আর একটা ধুতি, এই ছাড়া কোনো বেশভূষা নেই। আপনার ভিতরে তো দেখা যাচ্ছে যে হ্যাঁ। কোনো বিলাসিতা নেই, না, আপনার না। এই চুলগুলো সব সাদা আমার হয়ে অনেকে গেছে। বলেছে একটু কালার করা, কারণ যে উপরতে দেশে ইয়ে আর কালার হবে না। আমি আর কালার করবো না। আপনার ওয়াইফ ছিল, সেও তো সবসময় সাদা মাটা দেখা গেল। সাও লোক ওইরাম মোটের মানুষ পালেই ওই কয় না মুখ পোড়ানো হলো আসে কথা কয় মোটামুটি এই। তাহলে তো সুখেই আছেন সব মিলে। না মোটামুটি ভালো সুখী। ও বৌমাও বিস্কুট ছেলে বিস্কুট আনছিল, আমি বিস্কুট আনলি বাবু খাও, সুখী আছে ও। যদি তা নাহলেই ওই মানুষ একজনের কথা একটু হলি অনেক সময় করে যে করে খারাপ কথা বলে, তা না। যার যে কর্ম, যার যেটুখানি ভালো করে তার কথা বলতেই হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যেতে হবে। তাতে করে মোটামুটি আসি ভালো। তা ওই একটু অভাব কষ্ট মধ্যে চলে, এই ছাড়া আর কিছু না। তারই ভিতরে তারপরেও তো সুখ আছে। সুখে আছেন। হ্যাঁ, তারই পরে সুখ আছে। আমি বলছি মেলা অর্থবিত্ত দিস নি আমারে, যদি কোনোদিন দিস যাতে আমি মানে অর্থের হিসেবে আমি অমানুষ হয়ে যেতে পারি, কিন্তু যাতে আমার দিন আনি দিন খাতে পারি, মানে কারো কাছে হাত পাতি নাই। মোটা চাল মোটা ভাত, হ্যাঁ, এই মোটা কায়দায় কাপড়। দিলে আমার আচ্ছা চাইতে ও বিল্ডিংও দিয়া দেয়, আমার বিল্ডিং না, তাও আমার আশা নেই। যদি পারলাম তো হইলো, না হলো কোনো দুঃখ নেই। হ্যাঁ, এই কায়দায় থাকতে ভালোবাসি। ওই যে আমার ওই আছে, এই আমি আসলাম বাবনাকে যাই, আমি টাগুই যাই, ওই এত কষ্ট করে আনা ওর বাড়ি চলে যাক। আপনাদের ভিতর তো অনেক মিল, আর এইভাবে সারাটা জীবন যতদিন বেঁচে আছেন হ্যাঁ। মিল নিয়েই যাবেন, যাতে কোনো কলহল না হয়। আর মেন আছে কি জীবনে সার দেওয়া শিখতে হয়। হ্যাঁ, জীবনে সার দিতে হয়। সে রাগ করলেই অনেক সময় তার দেওয়া যায় আমার অন্যায় গেছে, আমি রাগ করেছি, কিন্তু এসব কিছু কিছু সার উভয় সংসারের ভিতরে সার না দেওয়ায় তাই সে সংসার শান্তি আসে না। আর যে সংসার বাংচুর বাপ বেটায় ভাই নিয়ে বাংচুর না করায় সে সংসারে শান্তি আসে না। আর যদি কারো বাইরের ভিতর অর্থের পরে আসে যায় যে আমি বাইরে দেবো না, সেও কোনো সুখ হতে পারবে না। এই জিনিসটা বয়সের সঙ্গে অভিজ্ঞতা অনেকের হয়, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় অভিজ্ঞতা হয় না। কিন্তু আপনি যে কথাগুলো কিন্তু বলছেন, এই কথাগুলো অনেক অনেক সুন্দর কথা। আমি 2বার এসেছি পরীক্ষা দিয়েছি, কিন্তু পাস করতে পারিনি। কিন্তু ইংরেজিতে আমি পরে আমার স্যারের কাছে শুনেছি আমি বাংলা আকার ওকার নিয়ে একটা শব্দ তৈরি করতে পারি, কিন্তু আমি ইংরেজির কোন তো যেটা এর আকার নেই, আমি কীভাবে করি। তারপরে আমার কলেজের স্যার দীপকবাবু, তার কাছে শুনেছি যে এই স্যার আমি এই জন্যই তো ইংরেজি বারবার ফের করলাম। বাংলায় পড়েছি আমি বানাই লিখতে পারি রচনা বাংলায়, কিন্তু ইংরেজি আমি কী করবো। তা আপনি কত সালে এসএসসি দিয়েছেন? আমি 86-তে। 86-তে? হ্যাঁ। ও আচ্ছা, কোন স্কুল থেকে? দামখালি। 86 আর নোয়াপাড়ায় দিয়েছি, তারপরে 85। আমরা তো ইন্ডিয়ায় জানে গেছি, সেটা তো ভালো বুঝি, মোট নিয়ে গেছি। ও আচ্ছা, শরণার্থী হিসেবে? হ্যাঁ, সে সময় যে কোমড়ি তুলিয়ে মানে জাম পাড়িয়ে বিক্রি করেছি যে ওই 8-12 যাইয়ে। তাহলে তো অনেক কষ্ট করেছেন জীবনে। হ্যাঁ,
আমরা যেন এরকম বাউলার কাছে ইন্ডিয়াতে ঢাল বাংলা ওই জ্বালানির জন্য তা আমাদের ওই জয় বাংলার লোক কই তাড়া করতো, আমরা চুরি চুরি চলে আসতাম। মানে আসলে রান্নার যে কি একটা জ্বালা, এক জায়গায় গেলি তাই ভাবলাম যে কয়েকখান খুঁটিয়ে নিয়ে আসি, এই পাড়িয়ে ভাঙিয়ে নিয়ে আসি। তারপরে দেখলাম কি আসলে তো না সেই অপরাধ ছিল যাচ্ছে মানুষের যে কোনো জিনিস। তারপরে যে আপনার ভিতরে একটা মূল্যবোধ আছে যে এটা পরে দেখলাম আমরা আসলে নিছি এই অচেনা জায়গায়। তারপরে ধরো যাইয়ে যে কাকি বা ই করে এই আমরা আইছি, তা আসলে যে কোনো ভালো কথা বলা বা ভালো ডাক দিয়ে তারপর মানুষের একটা হৃদয়ের একটা ই হয়ে আসে। তারপরে ভাঙতে দিত তো যা বাবা তো ভাঙিয়ে নিয়ে আসলে তাতে করে মোটামুটি দেখেছি সত্যের একটা দোয়া আছে। সত্যর পথে চললি আমি চলি, অভাব হলে আমার কষ্ট হয় না কোনো সময়, কোনো সময়। আর আমি গিয়ে তিনজনে কৃষি কাজ করিয়ে নিয়ে আমি এদের এই পর্যন্ত নিয়ে আইছি। ওই ওকে দুজনে বৌমারও আমার মেয়ে মনে করে ওই নার্সিংয়ে পড়াইলো। তারপরে তার বাবার আর খরচ নেই, আমার পড়ে গাড়ার পড়ে চাপাই দিলে। ওই আমি মোটামুটি ওই খুলনায় রাখি হেঁটে ওই 3 বছর পড়াইয়ে নিয়ে আসি সেই বৌমারে, যার কারণে মোটামুটি তারা সুখী আছে। ঠিক আছে, তা ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনা করি। হ্যাঁ, সুখে আমি থাকবো, অন্যায়ের ভিতর না গেলে আমি সুখ। ও যতই ওই কয়টা ভালো ছেলে যদি হয় সে বলতে পারে আমি কত পাবো, কিন্তু একটা খারাপ ছেলে আমার এক শালা, আমি ঢাকা জগন্নাথতে বেরোবো, তা আমি করছি কি আমার এই আয়েছে বেড়াতেই ঢাকাতে ছেলে ফেলে নিয়ে কথা চল আমার এক বকিনবোধ বাড়ি যাই। তা আবার ও মুরগি কিনে নিয়ে আসে। তা আমি করছি কি বাড়ি চাকরি করবি না? তখন দাদাবু সরকার চাকরি আমার দিতেই হবে। হ্যাঁ, তারপরে কয়েকদিন ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, তা মোটামুটি ভালো। আসলে যারা এই যে কয় না কষ্ট যদি করায়, ঠিকমতো লেখাপড়া করায়, তাহলে সে অবশ্যই মানুষ হবে। যদি আমরা তো পারিনি কোন জন্যই, এমনই আইদিন মলন গুঁড়োছে ফড়া বাদ দিয়ে সন্তোষ মনে আইদিন মলন গুঁড়োই দিয়ে তা পড়ার সময় যদি মন যদি ঠিকমতো দিয়ে নেয়, ঠিকমতো পড়া যদি না করে তা আমি পারবো কি? এই জন্য আমি 2 বার ফেল করি। আর ইংরেজিতে কাঁচা ছিলাম, যে একদম সত্য কথা বলে দিলাম। জীবনের যে আমি কোন জন্যই ম্যাট্রিক পরীক্ষায় পাস করিনি, এক বাবা মার ওই ওই কাজ করায় আর আমি ইংরেজি পারতাম না। ওই পড়িয়ে যদি না বাদে তা কত বড় ইয়ে নেওয়া, ইংরেজি আমি কাটতে পারলাম না। তাই ওই দীপক বাবু আমার স্যার গিয়ে অনেকে তা কছে কি, আমি ভাবলাম আমার দিদি দাদুরি যাতে এই ভুল না হয়, তা কলে ইংরেজিতে বে এইগুলো পড়বা, পড়লি তুমি সেই তাহলে ওই আকার ওর ভিতর খুঁজে পাবা। তা নাহলে মানুষ এত ইংরেজি কথা বলতে পারে, এত ভালো ভালো ইংলিশ নিয়ে পাস করতেছে কোন জন্যে, ওর একটা আলাদা ফর্মালা আছে। বীজগণিত দিলাম ফর্মালা, বীজগণিত করা যায়নি। আর তোমার এই ইসির ইংলিশে, হ্যাঁ ইংলিশে ওর ভিতরে একটা ফর্মালা আছে। এই যেহেতু জানবা, যদি এখানে জ্বরা একজনে নিয়ে যাও যে জানবে সে টপ টপ করে মারি যাবে, আর যে না জানবে, যে জিনিস জানবে তার কাছে সহজ হবে। ওই ইংরেজি জলের মতো। ঠিক আছে, এই ঠিকই বলছেন। এই গরু পালতে গেলেও তো আপনার সেই রকম একটা সব কিছুতে একটা ই আছে। তা আপনার গরু তো ওই চলে গেছে গরু এই ভিতরে, তাই গরু নিয়ে আসবেন কি করে এখন? পরে সন্ধে হতে লাগলে ডাক দিলে আস্তে চলে আসবে। গরু ডাক দেওয়ার সঙ্গে চলে আসবে? চলে আসবে, কিন্তু এখন আসবে না। আমি নামবো না, আমরা এই বেচবো না, ওই গরু চলে আসবে সব। আসলে আর আমাদের তো গোয়ালের গরু থাকে, আমাদের গরুতে তো গুতায়। ওই অনেকে বলে কি যে তোমার গরু খাতি দাও না বলে খিদে নামে। আমি বললাম তোমার একটা গরু এনে নামাই দাও দিন আমারে। এর যে কোনো এলাকার একটা গরু আনে এইটা গলা ভাঙিয়ে চলে যাবে, পিঠ তোলায় যাবে। যদি কেউ একটা গরু আনে নামাই দিতে পারে তার আমি 1000 টাকা পুরস্কার দেবো। আমার গরু দিলাম নামবে।